তো পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে রেশন কার্ডের একটি নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে, যে ফর্মটির নাম কমন অ্যাপ্লিকেশন ফর্ম। আর এই একটি ফর্মের মাধ্যমে আপনারা বর্তমানে রেশন কার্ডের যাবতীয় কাজ করাতে পারবেন। আগে যেমন রেশন কার্ড কারেকশান, রেশন কার্ড ট্রান্সফার, নতুন রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে গেলে আলাদা আলাদা ফর্মের প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে কমন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আপনারা একটি মাত্র ফর্ম দিয়েই কিন্তু রেশন কার্ডের যাবতীয় কাজ করাতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে কমন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে নতুনভাবে আপনারা কীভাবে রেশন কার্ড ট্রান্সফারের জন্য আবেদন করবেন, তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, ফর্ম কীভাবে ফিল আপ করবেন, তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো কমন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ রেশন কার্ডের নতুন ফর্ম ডাউনলোড করতে গেলে আপনারা প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলে কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পর এখানে সার্ভিসের নিচে যে রেশন কার্ডের অপশনটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লাই অফলাইন এবং অ্যাপ্লাই অনলাইন। তো আমরা যেহেতু অফলাইন ফর্ম নেব, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই অফলাইনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে রেশন কার্ডের যত রকম ফর্ম আছে, অর্থাৎ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, ঠিক আছে, টোটাল ফর্মটি কিন্তু চলে আসবে। তো আপনারা যদি একদম নিচে আসেন, সেক্ষেত্রে দেখতে পারবেন নতুন কিন্তু দুটো ফর্ম অ্যাড করা হয়েছে, অর্থাৎ কমন অ্যাপ্লিকেশন ফর্ম বেঙ্গলি, কমন অ্যাপ্লিকেশন ফর্ম ইংলিশ। তো যদি আপনারা বাংলা ফর্ম চান, সেক্ষেত্রে বাংলা ফর্ম নিতে পারেন। যদি আপনারা ইংলিশ ফর্ম চান, সেক্ষেত্রে আপনারা ইংলিশ ফর্ম এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা আপনাদের বাংলাতে দেখাবো, অর্থাৎ বাংলা ফর্ম ডাউনলোড করবো। তো সেখানে আমরা কী করবো, কমন অ্যাপ্লিকেশন ফর্ম বেঙ্গলি যে অপশনটা, এখানে ক্লিক হেয়ারে আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমার সামনে কমন অ্যাপ্লিকেশন ফর্মের বাংলা ফরম্যাট কিন্তু চলে আসবে। তো এবার আমরা দেখাবো যে রেশন কার্ড যে ট্রান্সফার, সেই ট্রান্সফারের জন্য আপনারা এই ফর্ম দিয়ে কীভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট কমন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাল রেশন কার্ড রিলেটেড সার্ভিস, ঠিক আছে, পার্ট 1 আবেদন। সমস্ত আবেদনকারীকে অবশ্যই এই অংশটি পূরণ করতে হবে। তো প্রথমে কি দেখুন কি আছে, আমি অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর পরিষেবা সংখ্যা। তো যেহেতু আমরা রেশন কার্ডের ট্রান্সফার করব, সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে যে 6 নম্বর যে অপশনটা, অর্থাৎ রেশন দোকান পরিবর্তনের কারণ, ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা টিক করতে হবে। তো টিক আমরা কোথায় করব, তো প্রথমে আছে দেখুন পূর্ণ পরিবার স্থানান্তর। যদি আপনারা টোটাল বাড়ির লোক অর্থাৎ বাড়ির সদস্য যদি এক জায়গা থেকে আর এক জায়গায় যান, ঠিক আছে, যদি স্থানান্তর হন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রথম যে 1 নম্বর অপশন 6-1 সেখানে টিক করতে পারেন। যদি স্বেচ্ছায় আপনি চাইছেন যে এই ডিলারের কাছ থেকে মাল নেব না, অন্য ডিলারের কাছ থেকে মাল নেব, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশন টিক করতে পারেন। যদি 2 নম্বরে কী আছে, অর্থাৎ 6-2 কী আছে, আংশিক পরিবারের পরিবর্তনের কারণে রেশন দোকান পরিবর্তন, অর্থাৎ আপনার বাড়ির কিছু লোক অন্য জায়গায় চলে গেছে, সেজন্য আপনি রেশন দোকান পরিবর্তন করবেন, অর্থাৎ ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে কিন্তু 6-2 এখানে টিক করতে পারেন। বা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, অর্থাৎ বিবাহ হয়েছে, আপনার বিয়ে হয়েছে, আপনি বাবা বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছেন, সেক্ষেত্রে যদি পরিবর্তন করতে চান, বা বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স হওয়ার কারণে যদি পরিবর্তন করতে চান, বা অন্যান্য পরিবর্তনের কারণে আপনারা কী করবেন, 6-3 নম্বর যে অপশনটা সেখানে টিক করবেন। এখানে আপনাদের যেটা দরকার, অর্থাৎ যে কারণে আপনারা রেশন দোকান পরিবর্তন করবেন, সেই অপশনে টিক করবেন। টিক করার পর এবার আপনাদের যেতে হবে ফর্ম ফিল আপে। তো আমরা এখানে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন প্রথমে আছে পার্ট 2 বিদ্যমান ডিজিটাল রেশন কার্ডধারীদের আধার বিবরণ বাধ্যতামূলক, অর্থাৎ যিনি আবেদন করবেন তার কিন্তু অবশ্যই আধার কার্ড কিন্তু থাকতে হবে। তো প্রথমে গিয়ে আছে এখানে দেখুন সদস্য সংখ্যা, অর্থাৎ কতজনের নামে আপনি রেশন কার্ড ট্রান্সফার করবেন। যদি একজন হয়, সেক্ষেত্রে একজনই রাখবেন, সিরিয়াল নাম্বার 1। যদি শারীরিক প্রতিবন্ধী হয়, সেক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী ঠিক করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, যদি আপনার নাম্বার থেকে থাকে রেশন কার্ডের, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারটা লাগবে, অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর ডিজিটাল রেশন কার্ডের বিভাগ, অর্থাৎ যদি আপনার আগে রেশন কার্ড ছিল, অর্থাৎ আগে ছিল, বর্তমানে আপনি ট্রান্সফার করাবেন, সেক্ষেত্রে আগের যে রেশন কার্ডটি ছিল সেটি AAY না PHH না SPHH না RKSY 1 না RKSY 2 সেটা কিন্তু লিখবেন, অর্থাৎ ক্যাটাগরি লিখবেন। এখানে লেখার পর আধার নাম্বার, অর্থাৎ যে ব্যক্তির রেশন কার্ড ট্রান্সফার হবে তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। লেখার পর যদি পরিবারের বিদ্যমান সদস্যদের জন্য কোনো পরিষেবা প্রয়োজন হয়, অনুগ্রহ করে পার্ট 1 থেকে পরিষেবার নাম্বার উল্লেখ করুন। অর্থাৎ এই যে ব্যক্তি, অর্থাৎ যিনি আবেদন করছেন, এই ব্যক্তির যদি আর কোনো সমস্যা থেকে থাকে রেশন কার্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনি পার্ট 1 থেকে সিলেক্ট করতে পারেন।
ঠিক আছে। অর্থাৎ যদি কোনো রকম ভুল কারেকশন করতে চান বা কোনো কাজ করাতে চান সেক্ষেত্রে পার্ট 1 পার্ট 2 এইভাবে কিন্তু আপনারা যেটা করাবেন, অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করাবেন বা রেশন দোকান পরিবর্তন করাবেন বা রেশনের ভর্তুকি করবেন, সেটা কিন্তু এখান থেকে ঠিক করতে পারেন, ঠিক আছে। তো এটা করার পর আমরা চলে যাবো পার্ট 4। তো পার্ট 4-এ এবার আপনারা একটা জিনিস বোঝায় যে এখানে দেখুন আবেদনকারী পরিবারের সদস্যর বিবরণ বাধ্যতামূলক, ঠিক আছে। তো এখানে বাধ্যতামূলক পরিষেবার মধ্যে আছে 1, 2, 3, 4 এবং 6, 8। তো যদি আপনি পার্ট 1 থেকে অর্থাৎ পরিষেবা সংখ্যা থেকে যে কোডটি নেবেন, অর্থাৎ যদি এক কোড নেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনি যেখানে ফর্ম ফিল আপ করবেন সেখানে কোন পার্টটি চাইছে, ঠিক আছে। তো যেহেতু আমরা এখানে 6 নম্বর কোড ফিল আপ করছি অর্থাৎ রেশন দোকান পরিবর্তন করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গায় যেখানে যেখানে আমাদের পার্ট দেওয়া থাকবে, এই যে এখানে দেখুন পরিষেবা নাম্বার, যদি এখানে 6 নাম্বার থাকে, যেহেতু আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাটি পূরণ করতে হবে, ঠিক আছে। যদি 5 নাম্বার আমরা নিতাম, অর্থাৎ এই যে ওপরে যে 5 নাম্বার যে অপশনটা, এই যে RKSY 2 থেকে RKSY 1 রেশন কার্ড পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পার্টটা এটা কিন্তু ফিল আপ করতে হতো না। যেহেতু এখানে 1, 2, 3-এর পর 4, 6, 8 5 নাম্বার নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ফর্ম না ফিল আপ করলেও চলবে। যেহেতু আমরা 6 নম্বর পার্ট ফিল আপ করছি অর্থাৎ রেশন কার্ড ট্রান্সফার করছি, সেক্ষেত্রে কিন্তু এখানে 6 নম্বর চলে এসছে। অতএব কিন্তু আপনাদের এই যে জায়গাটা এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা কী ফিল আপ করবেন, প্রথম আবেদনকারীর নাম, অর্থাৎ প্রথম যিনি আবেদন করবেন, যদি সিঙ্গেল কোনো ব্যক্তি হয় সেক্ষেত্রে একজনের নাম লিখলেই হবে, বা যদি একের অধিক ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পার্ট টু পার্ট ভাগ করে অর্থাৎ প্রথম আবেদনকারী, দ্বিতীয় আবেদনকারী, তৃতীয় আবেদনকারীর নাম লিখতে পারেন। তো যেহেতু আমরা একজনের নাম ট্রান্সফার করবো, সেক্ষেত্রে আমরা কী করবো, প্রথম আবেদনকারীর নাম, পরিবারের প্রধানের নাম অর্থাৎ হাউস অফ হেড আধার অনুযায়ী, ঠিক আছে। অর্থাৎ আপনার আধার কার্ডে হাউস অফ হেড যিনি আছেন, অর্থাৎ আপনার বাবা বা আপনার স্বামী হতে পারে, সেক্ষেত্রে আবেদনকারীর নাম হাউস অফ হেডের নাম নয়, আবেদনকারীর নাম যিনি আবেদন করছেন, যার নামে রেশন কার্ড ট্রান্সফার হবে, তার নামটি লিখবেন। প্রথমে নাম লিখবেন, লেখার পরে এখানে দেখুন একটা হাইলাইট ব্ল্যাক আছে, তো এটা ছেড়ে দিয়ে এই জায়গায় পরের জায়গাটুকু পদবি লিখে দেবেন, ঠিক আছে। অর্থাৎ প্রথমে নাম, প্রথম ব্র্যাকেটে নাম লিখবেন, তারপরে ব্র্যাকেটে আপনার পদবি লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী আছে, ঠিক আছে, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী আছে সেটা লিখে দেবেন, অর্থাৎ স্বামী হলে স্বামী বা বাবা হলে বাবা, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী আছে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পিতা, মাতা অথবা স্বামীর নাম। তো যদি আপনি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতাটি ঠিক করবেন, যদি আপনি মাতার নাম দেন সেক্ষেত্রে মার নাম ঠিক করবেন, যদি স্বামীর নামে হয় সেক্ষেত্রে স্বামীর নাম ঠিক করে এখানে পিতা, স্বামী অথবা মার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর অর্থাৎ প্রথমে নাম, তারপরে পদবি। তো লেখার পর এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে তার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বার বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর জন্ম তারিখ অর্থাৎ দিন, মাস এবং বছর, ঠিক আছে, লিখে দেবেন। লিখে দেওয়ার পর আধার নাম্বার, অর্থাৎ যিনি আবেদন করছে তার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর যদি শারীরিক প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে এখানে টিক করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আমরা যেহেতু একজনের নামে ফিল আপ করছি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম যে পার্টটা এটা করলেই হবে। যদি আপনারা আরও সদস্য অ্যাড করতে চান, যদি আরও সদস্য রেশন কার্ড ট্রান্সফার হবে বা করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 1, 2, 3 অর্থাৎ মেম্বার অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা ফর্মের মাধ্যমে আপনারা 4 জনের জন্য আবেদন করতে পারবেন। যদি 4-এর অধিক হয় সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি আপনারা রিপ্রিন্ট করে অর্থাৎ আরও একটি ফর্ম জেরক্স করে কিন্তু এই ফর্মের মাধ্যমে অ্যাটাচ করে আপনারা আরও বেশি অর্থাৎ 4 জনের অধিক 8 জন, 12 জন, 10 জন সেভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু একটা ফর্মের মাধ্যমে একজনই হবে। যদি আপনি ফর্ম আরও একটা নেন সেক্ষেত্রে অর্থাৎ এই যে পার্টটুকু, এই পার্টটা যদি আরেকবার জেরক্স করে নেন সেক্ষেত্রে কিন্তু আরও আপনি ব্যক্তি অ্যাড করতে পারবেন। তো আমাদের পার্ট 4 কমপ্লিট হয়ে যাবে, চলে আসছে আমরা পার্ট 5-এ। তো এখানে যদি আপনার পার্টের অর্থাৎ বাধ্যতামূলক পরিষেবায় 1, 2, 3, 4, 6, 8 যদি এখানে আপনার পার্ট নাম্বার না থাকে সেই জায়গায় কিন্তু আপনার ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। তো যদি আপনি ওপরে 2 নাম্বার অপশন চুজ করেন অর্থাৎ 2 নাম্বার জায়গায় টিক করেন, সেক্ষেত্রে যে জায়গায় দেখবেন 2 নাম্বার ফিল আপ করতে হবে অর্থাৎ এই যে বাধ্যতামূলক পরিষেবায় যদি আপনি সেই পার্টের নাম্বার পান সেই জায়গাতে আপনার ফিল আপ করতে হবে, বাকি কিন্তু না ফিল আপ করলে চলবে, অর্থাৎ বাকি জায়গায় কিন্তু ফিল আপ করবেন না, ঠিক আছে। তো যেখানে দেখবেন পার্ট নাম্বার আছে সেখানে কিন্তু ফিল আপ করবেন। তো যেহেতু আমাদের পার্ট নাম্বার 5-এ কী আছে, বর্তমান ঠিকানার বিবরণ, বাধ্যতামূলক পরিষেবা 1, 2, 3, 4, 6, 8 যেহেতু আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করছি অর্থাৎ ট্রান্সফারের জন্য আবেদন করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই যে পার্ট 2 এই যে পার্টটা, এই পার্টও কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো এই পার্টে কী আছে, বর্তমান ঠিকানার বিবরণ। তো বর্তমানে আপনি কোন জায়গায় আছেন, তো যদি একটি বিবাহিত মহিলা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে যেখানে আছেন অর্থাৎ শ্বশুরবাড়ির অ্যাড্রেস কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো প্রথমে আছে জেলার নাম লিখবেন, বর্তমান অ্যাড্রেসের অর্থাৎ বর্তমানে শ্বশুরবাড়ি যে জায়গায় আছে সেই অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর জেলা দেওয়ার পর মহকুমা লিখলেও হবে, না লিখলেও হবে। ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, লেখার পর তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার
লেখার পর গ্রামের নাম লিখে দেবেন, লিখে দেওয়ার পর ফ্ল্যাট বাড়ির নাম্বার অর্থাৎ আপনার ভোটার লিস্টের পাতায় পেয়ে যাবেন, অর্থাৎ যে পাতায় আপনার নাম আছে বা যে জায়গায় আপনার নাম আছে সেই জায়গায় দেখবেন যে আপনার বাড়ির নাম্বার লেখা আছে, সেক্ষেত্রে বাড়ির নাম্বারটা দিয়ে দেবেন। এটা কিন্তু লাগবে যেহেতু স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ বাড়ির নাম্বার কিন্তু লাগবে। দেওয়ার পর ল্যান্ডমার্ক, যদি ল্যান্ডমার্ক দেন সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, বা না দিতে চাইলে দেওয়ার দরকার নেই, থাকলে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর রাস্তা বা গলির নাম অর্থাৎ ফুল অ্যাড্রেস, বাড়ির যে ফুল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পিনকোড, আপনার এলাকার পিনকোডটা লিখবেন, বর্তমান ঠিকানার অর্থাৎ শ্বশুরবাড়ির ঠিকানার পিনকোড। লেখার পর পোস্ট অফিস অর্থাৎ বর্তমান ঠিকানা পোস্ট অফিস লিখবেন। লেখার পর থানার নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন পার্ট নাম্বার 6 কী আছে, রেশন দোকানের বিবরণ, বাধ্যতামূলক পরিষেবা নাম্বার 1 2 3 4 6 8। যেহেতু আমরা 6 নম্বর ফিল আপ করছি সেক্ষেত্রে কিন্তু এখানেও 6 নম্বর অপশন ফিল আপ করতে বলছে। তো যদি আপনার এখানে পার্ট নাম্বার লেখা না থাকে, যে জায়গায় থাকবে না, অর্থাৎ যে কোড আপনি চুজ করবেন সেই কোড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ফিল আপ করবেন না, ঠিক আছে। তো এখানে 6 নম্বর পার্টে কী আছে, পার্ট নাম্বার 1 2 3 4 6 8। তো এখানে আমাদের পার্ট নাম্বার 6 চলে এসেছে, যেহেতু আমরা কারেকশন করছি। তো আমি কেরোসিন তেলে ভর্তুকি পাওয়ার জন্য আবেদন করতে চাই। যদি আপনি আপনার রেশন কার্ডে কেরোসিন তেল পেতে চান, কেরোসিন তেল নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক করতে পারেন। যদি কেরোসিন তেল না নেন সেক্ষেত্রে আনটিক করে, মানে টিক না করলেও চলবে। আর যদি কেরোসিন তেল নেন সেক্ষেত্রে এখানে টিক করে দেবেন। টিক করার পর নতুন রেশন দোকানের লাইসেন্সের নাম, ঠিক আছে। তো বর্তমানে আপনি যেখানে আছেন শ্বশুরবাড়ি, ঠিক আছে, সেই জায়গায় যে রেশন ডিলার অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির যে জায়গার থেকে মাল নেয় সেই ডিলারের নাম লিখবেন। ডিলারের নাম লেখার পর নতুন রেশন দোকানের ডিলারের লাইসেন্সের নাম, নতুন রেশন দোকানের লাইসেন্স নাম্বার অর্থাৎ ডিলারের লাইসেন্স নাম্বার, চলেছে নতুন কেরোসিন দোকানের লাইসেন্স অর্থাৎ প্রথমটা গেল রেশন দোকানের লাইসেন্স। এবার যদি আপনি কেরোসিন তেল নেন অর্থাৎ এখানে যদি টিক করেন সেক্ষেত্রে কিন্তু নতুন কেরোসিন দোকানের লাইসেন্সের নাম অর্থাৎ ডিলারের নাম এবং লাইসেন্স নাম্বার কিন্তু এখানে দিতে হবে, যেটা আপনারা ডিলারের কাছ থেকে পেয়ে যাবেন বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে কিন্তু আপনারা টিক করবেন না, এটা কিন্তু শুধুমাত্র পার্ট 1 পরিষেবা নাম্বার 1-এর জন্য, অর্থাৎ যাদের বাড়িতে কোনো রকম রেশন কার্ড নেই তারা কিন্তু এখানে টিক করবে এই যে চেকবক্সে। যদি আপনি বাদবাকি অন্য কোনো জায়গায় টিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে টিক করার কোনো দরকার নেই, যেহেতু এটা বলা হয়েছে পার্ট 1 পরিষেবা নাম্বার 1-এর জন্য আবেদন করলে দয়া করে টিক করুন। অর্থাৎ যদি আপনি রেশন কার্ড নতুন তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু টিক করতে হবে, বাকি কিন্তু অন্য কাজের জন্য এটি টিক করবেন না, ঠিক আছে। তারপর এখানে চলে এসেছে সই, অর্থাৎ যিনি প্রধান আছেন বাড়ির তার একটা স্বাক্ষর বা টিপ সই দিলেও চলবে। দেওয়ার পর আপনার নিচে চলে আসবেন। নিচে কিন্তু আমাদের ফর্ম কিন্তু টোটালি ফিল আপ হয়ে গেল, অর্থাৎ ট্রান্সফারের ফর্ম টোটাল ফর্ম ফিল আপ করা হয়ে গেল। এবার আপনি চাইলেই কিন্তু এই ফর্মটি জমা করতে পারেন। তো এবার চলে আসবো আমরা এর সাথে কী কী ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্ট যদি বিবাহিত মহিলার ক্ষেত্রে হয় অর্থাৎ বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসছেন সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনারা বাবার বাড়ির যে রেশন কার্ডটি ছিল সেই রেশন কার্ডটি আগে সেখান থেকে ক্যান্সেল করাতে হবে, অর্থাৎ বাবা বাড়ির রেশন কার্ড বাদ দিতে হবে। তারপরে কিন্তু আপনারা রেশন কার্ড পরিবর্তন করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন শ্বশুরবাড়ির নামে, ঠিক আছে। আগে আপনার বাবা বাড়ির যে রেশন কার্ডটি ছিল সেটি আগে ক্যান্সেল করতে হবে, সেখানে গিয়ে চিঠি করতে হবে প্রধানকে। প্রধান কিন্তু ক্যান্সেল করে দেবে সেখান থেকে আপনার রেশন কার্ড, বা ডিলার ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। যদি ক্যান্সেল হয়, ক্যান্সেল হওয়ার পরেই কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। তো ট্রান্সফারের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট হলো যিনি আবেদন করছেন তার আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ডটা লাগবে। এবং যিনি যে বাড়ি তিনি আছেন বর্তমানে, যে বাড়িতে তিনি আছেন বর্তমানে তার যে হাউস অফ হেড অর্থাৎ আধার কার্ডের যে অর্থাৎ রেশন কার্ডের যে হাউস অফ হেড পরিবারের প্রধান, তার রেশন কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স এবং তার স্বামীর রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ঠিক আছে। ওই সব জেরক্সপত্র নিয়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করে স্থানীয় বিডিও অফিস বা দুয়ারা সরকার ক্যাম্পে জমা করলে কিন্তু আপনি 15 থেকে 20 দিনের মাথায় বা 1 মাসের মাথায় কিন্তু আপনি আপনার যে রেশন কার্ডটা সেটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে কমন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আপনারা রেশন কার্ড ট্রান্সফারের জন্য কীভাবে আবেদন করবেন, ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।